ওয়ান ক্যাপ ভোকাবের আজকের ফার্স্ট সিনোনিম ওয়ার্ড হচ্ছে অ্যাপেথিক। অ্যাপেথিক অ্যাপেথিক মানে কি? উদাসীন। অ্যাপেথিক মানে কি বললাম? উদাসীন। স্টয়িক স্টয়িক মানে কি? অদ্ভুত। স্টয়িক মানে হচ্ছে অদ্ভুত। ওকে, অদয় ভয় অসুত, ঠিক আছে, অদ্ভুত, ঠিক আছে। তারপর কি বলছে? অ্যাপেথিক হচ্ছে উদাসীন, ঠিক আছে। উদাসীন মানে ওই একই সেন্স ইউজ হয়, ঠিক আছে। স্টয়িক, অ্যাপেথিক। তারপর এখানে কি আছে? এত হেজি হয়ে গেছে পড়াটা। তা বলছে রাফেল্ড। রাফেল্ড মানে হচ্ছে আপসেট। রাফেল্ড মানে আপসেট, খুবই মন খারাপ। রাফেল্ড। পেনিকি। পেনিকি মানে হচ্ছে ফিলিং স্যাডলি, মানে ওই স্যাডনেসে আসে এইগুলো, এই তিনটে ওয়ার্ডই স্যাডনেস থেকে আসে। অ্যাপেথিক মানে হচ্ছে ওই স্যাডনেসেরই একটা আর কি ধরন। স্টয়িকো মানে ওই অদ্ভুত একটা ফিলিংস, স্যাড লিখে দিচ্ছে এখানে। ওকে, তারপরে কি বলছে? তারপরে বলছে ইকিউ ভোকাল। ইকিউ ভোকাল মানে অস্পষ্ট। ভোকাল লেখা আছে মানে আবার ভেবো না যে মানে আওয়াজের সাথে বা কথা বলার সাথে কোনো যুক্ত, স্পষ্ট করে, ঠিক আছে। ইকিউ ভোকালের কী হয়ে যাবে তাহলে? কালকেই বললাম তোমার হচ্ছে অ্যাম্বিগুয়াস, ও ইউএস, অ্যাম্বিগুয়াস। তারপর কি হবে? আর হবে ট্রানজিয়েন্ট। ট্রানজিয়েন্ট। আর কি হবে? আর হবে ভেগ। ওকে, তারপরে কি আছে? এই যে ভেগ আছে, দেখো এখানে লেখা VAGUE। ওকে, মানে অস্পষ্ট, নট ক্লিয়ার। ইকুইভোকাল মানে, ওকে, ইকুইভোকাল মনে রাখতে পারো যে কেউ কথা বললে আর কি বোঝা যাচ্ছে না, শুনতে পাচ্ছে না, ঠিক আছে, এইভাবে মনে রাখতে পারো। তারপরে বলছে ইন্ডিকশন। ইন্ডিকশন মানে হচ্ছে ইঙ্গিত। ইন্ডিকশন ইঙ্গিত। ইনডাইরেকশন মানে ওই ইঙ্গিত দেওয়া। এভিডেন্স মানে কি? তথ্য খুঁজে পাওয়া। কোর্টে কি বলে যে এভিডেন্স এনেছেন আপনি আপনার মক্কেলের জন্য, সো প্রুফ, এই যে প্রুফ লেখা। তারপর কি বলেছে? কনসিলমেন্ট। কনসিলমেন্ট হচ্ছে, কনসিল মানে কি? কনসিল হয় না বাড়িতে তোমার, ওই কনসিল ওয়ারিং হয়, তাই না? কনসিল ওয়ারিং হয় না? সো কনসিল ওয়ারিংয়ে কী হয়? এর ভিতর দিয়ে তার যায়, সো কনসিল। তো কনসিলমেন্ট মানে হচ্ছে গোপন, গোপন মানে ভিতরে। ওকে, রিফিউশন। রিফিউশন মানে প্রত্যাখ্যান করা, ঠিক আছে। ডেনিয়াল, রিজেক্ট। ডেনিয়াল এই ওয়ার্ডটা ভালো ওয়ার্ড আসে। রিফিউশন, রিফিউজ করা, রিফিউশন এসেছে। তারপর বলেছে কি? কনভিনসিং। কনভিনসিং মানে বিশ্বাসযোগ্য, ঠিক আছে। কনভিনসিং মানে বিশ্বাসযোগ্য। বিশ্বাসযোগ্য আর একটা কী আছে যদি ওয়ার্ড জিজ্ঞেস করি তাহলে হবে রিলায়েবল হবে, রাইট। রিলায়েবল মানে বিশ্বাসযোগ্য। রিলায়েবল মানেও বিশ্বাসযোগ্য। ওকে, পারসিস্ট। পারসিস্ট মানে হচ্ছে থেকে যাওয়া। পারসিস্ট করা মানে টিকে যাওয়া বা থেকে যাওয়া। তারপরে কি বলছে? কজ মানে কি? কেস মানে হচ্ছে স্টপ বা থেমে যাওয়া, ঠিক আছে। তারপরে কি বলছে? এই যে লেখা কাম টু অ্যান এন্ড, শেষে আর কি। কেস। কনভিনসিং মানে বিশ্বাসযোগ্য, ঠিক আছে। ওই যে বললাম এখানে কনভিনসিং মানে বিশ্বাসযোগ্য, এখানে কনভিনসিং মানে বিশ্বাসযোগ্য। কোজেন্ট মানে কি? কোজেন্ট মানে হচ্ছে প্রবল, খুব বেশি, ঠিক আছে। কনভিনসিং, স্ট্রং অ্যান্ড ক্লিয়ার এক্সপ্রেস। পারসিউড অ্যান্ড ওয়েল এক্সপ্রেস, খুব ভালোভাবে বোঝানো আর কি, বলা প্রবলভাবে। প্যাথেটিক মানে খুব ডিস্ট্রেস, খুব মন খারাপ। প্যাথেটিক, কোনো কারোর শরীর খারাপ বা কেউ যদি মানে সমস্যায় ভোগে, ঠিক আছে, তো তাকে প্যাথেটিক সিচুয়েশান বলা হয়, ঠিক আছে। তারপর কি? ভোলেটাইল। ভোলেটাইল মানে হচ্ছে অস্থির, ঠিক আছে। ভোলেটাইল মানে হচ্ছে অস্থির। মার্কিউরিয়াল। মার্কিউরিয়াল মানে হচ্ছে অস্থির, এই দুটো সেম ওয়ার্ড, ওকে। মার্কিউরিয়াল। তারপর হচ্ছে প্রিডিক্টেবল। প্রিডিক্টেবল মানে কি? প্রেডিক্ট করা, আগের থেকেই বুঝে যাওয়া, ঠিক আছে।
মানে যে জিনিস আগের থেকেই বুঝে যাওয়া যায়, অ্যান্টিসিপেটেড। ঠিক আছে, অ্যান্টিসিপেটেড, তো আগের থেকেই বুঝে যাওয়া। প্রেডিক্টেবল, প্রেডিক্ট করে নিই আমরা যে কী হবে, যে আজ থেকে 10 বছর পর কী হবে প্রেডিক্ট করে নিই, তারপর যদি সেটা হয় তাহলে প্রেডিক্টেবল হয়ে যায়। তারপর আর্ডিওস, আর্ডিওস, আর্ডিওস মানে খুব কষ্টে আর কি, কষ্টে সৃষ্টির দিন চললে আর্ডিওলাস বলা হবে। ওয়ানরাস, ওয়ানরাস মানে হচ্ছে কষ্টকর, দুটো সেম ওয়ার্ড। অ্যাবান্ডান্ট মানে কি, প্রচুর পরিমাণে। অ্যাবান্ডান্ট মানে হচ্ছে প্রচুর পরিমাণে। এর আর একটা ওয়ার্ড আছে, কনফিউজ হয়ে যায়। অ্যাবান্ডন, অ্যাবান্ডন মানে বাঁধা, ঠিক আছে। অ্যাবান্ডন মানে নিষিদ্ধ, ঠিক আছে। আর অ্যাবান্ড্যান্ট মানে প্রচুর পরিমাণে। অ্যাক্সেসেবল, যেটা পসিবল, মানে নেওয়া যায় যাকে। অনারেবল, অনারেবল, হ্যাঁ অনারেবল মানে মাননীয়, ঠিক আছে। যাকে দেখে তুমি খুব ইন্সপায়ার হয়, তোমার বাড়ির লোক ইন্সপায়ার হয়, বলে না এই তুই ওর মতো হতে পারিস না, মানে কার প্রতি অনারেবল। ওকে। পিটাইট মানে কি, ক্ষুদ্র, খুব ক্ষুদ্র। এর এর সিনোনিম কী হবে, টিনি হবে, ঠিক আছে। টিনি মানে কি, খুব ছোট, ঠিক আছে, সূক্ষ্ম। ডিমিউনিটিভ মানেও ছোট, একদম একটুখানি, ঠিক আছে, ডিমিউনিটিভ মানেও। তারপর হচ্ছে কি এক্সপিডিয়াস, এক্সপিডিয়াস মানে হচ্ছে খুব তাড়াতাড়ি, খুব স্পিডে, ঠিক আছে, এক্সপিডিয়াস। তারপর হচ্ছে ফ্যালেশিয়াস, ফ্যালেশিয়াস মানে হচ্ছে বেস্ট এ ফল আইডিয়া, নট কারেক্ট, যেটা ভুল, ঠিক আছে। ফ্যালিশিয়াস, ফেল মানে তো এমনিই ভুল, ঠিক আছে, ফেল মানে আর কি ফেল করা। ফ্যালিশিয়াস মানে হচ্ছে মিথ্যা। ডেঞ্জারাস, ডেঞ্জারাসের কী হয়ে যাবে, কালকে বললাম জিওপার্ডি, সিনোনিম। নক্সিয়াস, ঠিক আছে, নটোরিয়াস, ঠিক আছে। তারপর হচ্ছে রিভিল, রিভিল করা মানে রিভিল করা, সবার সামনে নিয়ে আসা। এক্সপোজ করা মানে হচ্ছে সবার সামনে নিয়ে আসা। রিয়ার, রিয়ার মানে হচ্ছে পিছনে। হিন্ড আর রিয়ার মানে পিছনে, এ দুটো সেম ওয়ার্ড। হিন্ড আর রিয়ার মানে পিছনে, ওকে। তারপর হচ্ছে ইমপ্লিকেশন, ইমপ্লিকেশন মানে ইমপ্লিকেট করা, ঠিক আছে। নেতাগাতারা দেখবে ভোটের আগে বলে ইমপ্লিকেশন করবো আমরা এটা জিতে গেলে, ঠিক আছে, ইঙ্গিতপূর্ণ কথা বলা। ইনয়েড, ইনয়েড মানে হচ্ছে ইনয়েড, ইনুয়েডো, ইনুয়েডো মানে হচ্ছে ইঙ্গিত করা, ওকে। এভিডেন্স মানে কি, প্রুফ দেওয়া, রাইট। তারপর কি বলছে, প্রেজেন্ট, অ্যান্টিকুইট, অ্যান্টিকুইট মানে হচ্ছে, প্রেজেন্ট মানে হচ্ছে এখন, এখন যেটা চলছে, রিসেন্ট টাইম, রিসেন্টলি লিখে দিলাম, ঠিক আছে। তারপরে কি বলছে, অ্যান্টিকুইটেড, অ্যান্টিকুইটেড মানে ফ্যাশনড অন আউটডেটেড, অ্যান্টিকুইটেড মানে হচ্ছে ওল্ড, অ্যান্টিক মানে কিন্তু ওল্ড, ঠিক আছে, অ্যান্টিক পিস বলে না, অ্যান্টিক মানে কিন্তু ওল্ড। সো ওখান থেকেই আর কি এসেছে, অ্যান্টিক মনে রাখলেই হবে, অ্যান্টিকুইটেড মানে হচ্ছে ওল্ড। কমপ্লি, কমপ্লি মানে হচ্ছে মেনে চলা। অ্যাডরা, অ্যাডরা মানে হচ্ছে মানে কারোর একটা থটকে নিয়ে বিশ্বাস করে এগিয়ে যাওয়া, ঠিক আছে, অ্যাডহেরা। তারপর কী বলছে, বিউরি, বিউরি মানে হচ্ছে কবর দেওয়া, ঠিক আছে, বিউরি মানে হচ্ছে কবর দেওয়া। এমবেড, এমবেড মানে কবর দেওয়া, ঠিক আছে, দুটোর মানে হচ্ছে কবর দেওয়া, বিউরি আর এমবেড। ইনফ্লেমেবল মানে কি, ফ্লেম মানে কি বলেছিলাম, রাগিয়ে দেওয়া, ঠিক আছে, ফ্লেম। ইনফ্লেমেবল মানে ওই সেন্সেই আসে, জ্বালানো কাউকে। তারপর হচ্ছে কম্বাস্টেবল, কম্বাস্টিবল মানে হচ্ছে ফ্লেমেবল আর কি, ঠিক আছে। নন এক্সপ্লোসিভ, নন এক্সপ্লোসিভ মানে বিস্ফোরক নয়, মানে খুবই, মানে কি বলবো, মানে নন এক্সপ্লোসিভ মানে হচ্ছে দ্যাট উইল নট এক্সপ্লোড,
যেটা অতটাও সাংঘাতিক নয়। ওকে, তারপর ফ্রেগাইল, ফ্রেগাইল মানে ভঙ্গুর, ঠিক আছে, ফ্রেগাইল, ঠিক আছে। আর একটা ওয়ার্ড আছে ফিউটাইল। ফিউটাইল মানে কি? ফিউটাইল মানে হচ্ছে মিথ্যা। ফিউটাইল মানে হচ্ছে মিথ্যা বা ভুল সেন্সে, নেগেটিভ সেন্সে আসে, ঠিক আছে। তারপর কি বলছে? মিসমেরাইজিং মানে খুবই চমৎকার, ঠিক আছে, লুমিনিয়াস হয়ে যাবে এটা সিনোনিমস, বা লাইট আর কি, জ্বলা টাইপের এরকম কিছু, এনার্জেটিক, ঠিক আছে, এতে আসবে, মুগ্ধ করে দেয় যে জিনিস, ঠিক আছে। তারপর হচ্ছে ইথারাল, ইথারাল মানে হচ্ছে মুগ্ধ, ইথারাল মানে হচ্ছে মুগ্ধ। মিসমেরাইজিং আর ইথারাল হচ্ছে সেম ওয়ার্ড, ওকে। তারপর হচ্ছে ডিসগাস্টিং, ডিসগাস্ট সমস্যা, বিরক্তিকর। সিকিওর, সিকিওর মানে খুব সেফ, কমফোর্ট। ফোর্টাইলি, ফোর্টাইফাই, ফোর্টাইফাই মানে শক্তিশালী করা, ঠিক আছে। ফোর্টাইফাই মানে হচ্ছে শক্তিশালী করা। লুজেন মানে হেরে যাওয়া, ঠিক আছে। নেগলেক্ট মানে কি? নেগলেক্ট করা মানে কারোর প্রতি বিতৃষ্ণা নিয়ে চলে আসা, ঠিক আছে। ডিসইন্টারগ্রেট ভেঙে ফেলা। ইরোড মানে ক্ষয়প্রাপ্ত, ইরোডটা না ইয়েতে ইউজ হয়, ইরোশন বলা হয় তোমার হচ্ছে জিকে জিএসে, ওই পাথরের একটা ইরোশন আছে, ঠিক আছে, তো ওইটাকে ওখান থেকে এসেছে ইরোড, ইরোড মানে ক্ষয়প্রাপ্ত। ডিসইন্টারগ্রেট, ডিসইন্টারগ্রেট মানে ভেঙে দেওয়া, ভেঙে ফেলা, ওকে। ইমপ্লিকেট মানে কি? ইমপ্লিকেশন মানে ওই যে বললাম আশ্বাস্ত করা, ঠিক আছে। এনট্যাঙ্গেল, এনট্যাঙ্গেল মানে হচ্ছে ইনভলভ হয়ে যাওয়া, ঠিক আছে। ইমপেড, ইমপেড মানে হচ্ছে বাধা দেওয়া, ঠিক আছে। এটার কি হয়ে যাবে? ফার্স্ট টেন, বাধা দেওয়ার, কই, ইমপেড মানে কি? বাধা দেওয়া, ফার্স্ট টেন হয়ে যাবে। বাধা, TEN, ওকে। বাধা, ফার্স্ট টেন মানে, ওকে। তারপর হচ্ছে থট, থট, থট মানে হচ্ছে বাধাগ্রস্ত, ওকে। কনভেনিয়েন্ট, কনভেনিয়েন্ট খুব সুবিধাজনক আর কি, কিছু সুবিধাজনক। হ্যান্ডি খুব সহজে যে কাজ করা যায়। পানিশ, পানিশ করা। অ্যাভেঞ্জ, অ্যাভেঞ্জ মানে হচ্ছে রিভেঞ্জ থেকে এসেছে, ঠিক আছে, এটা রিভেঞ্জের ওয়ার্ড। অ্যাভেঞ্জ আর রিভেঞ্জ সেম। যেমন তোমার আরেকটা ওয়ার্ড আছে কি একই রকম, পারসিস্টেন্ট আর কনসিস্টেন্ট। কনসিস্টেন্ট মানে কি? লাগাতার। পারসিস্টেন্ট মানেও লাগাতার, ঠিক আছে। তারপর হচ্ছে এনকারেজ, এনকারেজ মানে এনকারেজ করা, উৎসাহ করা কাউকে, ওকে। আচ্ছা, তারপরে বলছে কি ইডিয়েন্স, দেখো, আচ্ছা OWS দেখে নি, এক সেকেন্ড, কি বলছে দেখো, বলছে ওয়ান হু লিভ হিজ ওন কান্ট্রি, যে কিনা নিজের কান্ট্রি থেকে, মানে নিজের কান্ট্রিতে থাকে, মানে নিজের কান্ট্রি থেকে বেরিয়ে যায়, লিভস টু হিজ ওন কান্ট্রি, তাকে বলা হয় ফরেনার, তো বলা হয় না, ট্যুরিস্ট বলা হয় না, নেটিভ বলা হয় না, ইমিগ্রেন্ট বলা হয়, ওকে। তারপরে কি বলছে? প্লেস ওয়্যার ক্লোথ আর কেপ্ট, যেখানে কিনা জামা ক্লোথ থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয় ওয়ার্ড্রপ, ঠিক আছে। তারপরে স্পিচ ভেরি রিজার্ভ ইন স্পিচ, যে কিনা কম কথা বলে তাকে কি বলা হয়? রেসিটেন্ট, ট্যাসিটান, ঠিক আছে। এলোকুয়েন্ট মানে অনেক কথা বলা, ঠিক আছে। তারপর দেখো, তারপর বলছে কি, তারপর বলছে ওপেন রিফিউজ ওবে অর্ডার, ওপেন রিফিউজ ওবে অর্ডার, অবাধ্য যে লোক, ঠিক আছে। ডেফিয়েন্স, ডেফিয়েন্স বলা হয় তাকে, ওকে।
ডেফিয়েন্স বলা হয় তাকে, যে অবাধ্য, ওপেন রিফিউজাল ওবে অর্ডার, সে কিনা মানে কারোর অর্ডারই মানে না রাস্তাঘাটে চলতে বলতে, ঠিক আছে। ডিফিয়েন্স বলা হয় তাকে। মরাল দ্যাট গভর্ন ওয়ান বিহেভিয়ার, বলছে মরালস দ্যাট গভর্ন ওয়ানস বিহেভিয়ার। সো ওয়ানস বিহেভিয়ারের সাথে কি বলে, এটা তো নিশ্চয়ই এথিক্স হয়ে যাবে। তো অ্যাটিটিউড থেকে না আসবে না, অ্যাটিটিউড কেমন একটা ওয়ার্ড, ইনস্টিটিউশন আর এথিক্স এই দুটোর মধ্যে হওয়া দরকার। সো এটার উত্তর হবে এথিক্স। এথিক্স হবে তার কারণ হচ্ছে যে আমরা দেখবে ইউজ করি যে ওর এথিক্সটা একদম ঠিক নয়, ওর যে ব্যবহার, ওর যে নীতি, সেটা এথিক্সের অ্যাকচুয়াল অর্থ কি, নীতি, সেটা ঠিক নয়, ঠিক আছে। বাট এই ওয়ার্ডটা ভালো ওয়ার্ড। ডিফিয়েন্স হচ্ছে মানে অবাধ্য, ঠিক আছে। তারপর কি বলছে, ওয়ান হু লোড আনলোড শিপ, যে কিনা কী বলে শিপ লোড আনলোড করে, তাকে বলা হয় কি স্টেভেন্ডোর্স বলা হয়, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। তারপর কি বলছে, তারপরে বলছে যে এ সাডেন রাশ অফ লার্জ নাম্বার ফ্রাইটেন্ডেড পিপল অর অ্যানিমেল, যে কিনা পদদলিত হয়ে যায়, তাকে কি বলা হবে, তাকে বলা হবে স্ট্যাম্পেড, ঠিক আছে। স্ট্যাম্পেড মানে হচ্ছে পদদলিত হয়ে যাওয়া। ওয়ান হু ইজ প্রিঅকুপাইড উইথ হিজ ওন ইন্টারেস্ট, ঠিক আছে। এই প্রশ্নটাকে যদি তুমি ভালো করে দেখো, ওয়ান হু প্রিঅকুপাইড ওন ইন্টারেস্ট মানে নিজের প্রতি ইন্টারেস্ট, কিসে থাকে, পেসিমিস্ট মানে আশাবাদী নয়, এটা আশাবাদী, এটা এথিস্ট মানে হচ্ছে ভগবান বিশ্বাসী নেই, তিনটে তো হবেই না, তাই না। তাহলে কোনটা বাকি থাকলো ইগোইস্ট মানে নিজেরকে নিয়ে বিশাল গর্ব করে বলা। তারপর হচ্ছে জিওমেট্রিক্যাল ফিগার, এইট সাইডকে কী বলা হয়, অঙ্কেতেই করেছো মেনসুরেশনে, অক্টাগন বলা হয় তাকে, ওকে, সেটা হয়ে যাবে অক্টাগন। তারপরে বলছে কি এ গ্রুপ মেন সেম অ্যাজ গ্রুপ ওয়ার্ল্ড গিভেন ইনক্যাপেবল টু পেইং ডেট, সে কিনা মানে টাকা দিতে ব্যর্থ, মানে ধার নেওয়া টাকা দিতে, ঠিক আছে। ইনসলভেন্ট বলা হয় ব্যাংক্রাফট যাকে বলা হয়, ঠিক আছে, ঋণ শোধ করতে অক্ষম, ধার নেওয়া দিতে পারে না, সো তাকে বলা হয় ইনসলভেন্ট। তারপর এ লং অ্যাগ্রেসিভ স্পিচ, ঠিক আছে, খুব লং অ্যাগ্রেসিভ স্পিচকে কী বলা হয়, হ্যারিঞ্জিউ বলা হয়, ওকে, হ্যারিঞ্জিউ বলা হয়, এটা মনে রাখতে হবে। দ্য স্কুল অফ কলেজ হুইচ ইজ ওয়ান হ্যাজ বিন এডুকেটেড, এটাকে বলা হয় অ্যালুমনি বলা হয়, সরি এটাকে অ্যালমা ম্যাটার বলা হয়, অ্যালমা ম্যাটার, ওকে। ওই স্কুল কলেজ হুইচ ওয়ান হ্যাজ বিন এডুকেটেড, কোনো একজন এডুকেটেড করলে তাকে অ্যালমা ম্যাটার বলা হয়। দেখি এই ওয়ার্ডটা তোমার ওই ইয়েতে ইউজ করা হয়, স্কুল বা স্কুলের ওই তোমার এক্সকারশন যেটা হয় ওতে ইউজ করা হয়, অ্যানুয়াল ফাংশনে। এ শর্ট স্টোরি উইথ আ মরাল ইউজুয়ালি উইথ অ্যানিমেল অ্যাজ এ ক্যারেক্টার, ঠিক আছে, স্টোরি মরাল ইউজুয়ালি উইথ অ্যানিমেল ক্যারেক্টার হিসেবে ইউজ করা, অ্যানিমেল ক্যারেক্টার হিসেবে, মানে অ্যানিমেলের যে ক্যারেক্টার থাকে সেটার হিসেবে ব্যবহার করা হয় কোনটা, ফেবেল বলা হয়, ফেবেল মানে হচ্ছে উপকথা, ওকে। তারপর এনক্লোজ এরিয়া উইথ এয়ারক্রাফট আর কি, যেখানে মানে ওই এরোপ্লেন রাখা হয় তাকে বলা হয় হ্যাঙ্গার। এবারে হ্যাঙ্গার এই দুটোর মধ্যে কনফিউশন, আচ্ছা ENGAR এই দুটোর মনে রাখবে যে এখানে এ আছে, এখানে এ থাকবে, ওকে, দুটোই এ থাকবে, এটা মনে রাখবে তাহলেই হয়ে যাবে, তাহলে আর ভুলবে না, কনফিউশন হয়, ঠিক আছে। তো হ্যাঙ্গার হয়ে যাবে HANGEAR, ঠিক আছে। হ্যাভিং টু অপোজিট ফিলিং অফ সেম টাইম, ঠিক আছে, দুটো আলাদা আলাদা ফিলিংস একই সময়, তাকে বলা হবে অ্যাম্বিভ্যান্ট বলা হবে, ওকে, অ্যাম্বিভ্যান্ট। তারপর কি বলছে, বলছে পার্টেনিং টু অ্যান ইন্ডিভিজুয়াল ফ্রম বার্থ, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল ফ্রম বার্থ আলাদা আলাদা জন্মগত, ঠিক আছে, তাকে কি বলা হবে কনজিনেটাল অ্যানোমালি ক্রনিক্যাল হ্যাবিচুয়াল তো হবে না, ঠিক আছে, মানে যেটা প্রতিদিন, এটার কনজিনেটাল উত্তর হবে, ওকে। কনজিনেটাল মানে হচ্ছে পার্টেনিং টু অ্যান ইন্ডিভিজুয়াল ফ্রম বার্থ, জন্মগত আলাদা, কনজিনেটাল। টু ইনক্রিজ স্পিড বাড়ানোকে কী বলা হয়, বা আমরা ওই বাইকে দিই কী বলে, এক্সিলেটার বলে, সো 3 দাগেরটা হয়ে যাবে উত্তর। তারপরে কি বলছে, এ পারসন হু অ্যাট্রাক্ট অ্যাটেনশন উইথ ফ্ল্যাশি স্টাইলকে কী বলে, দেখো এখানে গ্লুটন মানে কি, গ্লুটন মানে যে প্রচুর খায়, ঠিক আছে, গ্লুটন। জকিও হবে না, ঠিক আছে, ফ্লেম বয় হয়ে যাবে এখানে, ফ্লেমবয়েন্ট
ফ্লেমবয়েন্ট মানে হচ্ছে ফ্ল্যাশি স্টাইল, ওকে, যে কিনা খুব স্টাইল ফাইল মেরে আর কি ঘোরে, ওল্ড ফ্যাশনের নয়। এ পারসন হু প্যাচ রিলিজিয়াস অ্যান্ড কনসিডার টু বি মেসেজ অফ গড, যে ঈশ্বরের মানে কথা মানুষের কাছে পৌঁছে দেয়, তাকে কী বলা হয়? প্রফেট বলা হয়। স্কলার মানে পড়াশোনার সাথে হবে, যে খুব জানে। ভলেন্টিয়ার হবে না। এথিস্ট মানে কি? ঈশ্বর বিশ্বাসী নয়, ঠিক আছে। এ গেম উইচ ইজ নেইদার পার্টি উইন, কেউ যে গেমে উইন হয় না তাকে ড্র বলা হয়, ঠিক আছে। হুইচ ক্যান নট বি স্যাটিসফাইড, যাকে স্যাটিসফাই করা যায় না, ইনস্যাটিয়েবল বলা হবে, ঠিক আছে। এ প্লেস ওয়ার প্লেন গ্রো প্ল্যান্ট গ্রো ফর সেল, যেখানে গাছকে বড় করায় বিক্রি করার জন্য, তাকে কি বলা হয়? নার্সারির থেকে আমরা কিনে আনি গাছ, ওকে। তারপর কি বলছে? বলছে যে পুটিং টু ডেথ পেনলেসলি টু এন্ড সাফারিং, পুটিং টু ডেথ পেনলেসলি টু এন্ড সাফারিং, বলছে পুটিং টু ডেথ পেনলেসলি টু অ্যান্ড সাফারিং, ইচ্ছাকৃত মৃত্যুকে কি বলা হয়? ইচ্ছাকৃত মৃত্যু, একে বলা হয় ইউথোনেশিয়া। ইউথোনেশিয়া রিসেন্ট একটা নিয়ে রিসার্চ হয়েছে যে এই যে মানুষ নিজের মানে মৃত্যু নিজে করে, তো সেটার প্রতি মানে ঠিক না ভুল, কিছু লোক বলেছে ঠিক, কিছু লোক বলেছে ভুল। তো তারপরে বলছে টু রাইজ ইন ভ্যালু, বাড়ানো, বাড়ানোকে কী বলা হয়? রাইজ ইন ভ্যালু, নিজের ভ্যালুকে বাড়ানো। অ্যাপ্রিসিয়েশন আমরা বলি, মানে ভ্যালু বেড়েছে, বাড়ছে, ঠিক আছে। তারপর বলছে ব্রাইট অ্যান্ড আপ উইথ লাইট, আলোকিত করাকে কি বলা হবে? ইলুমিনেট করা হবে, ঠিক আছে। ILUর মানেই হচ্ছে লুমি আর ইলু, এই দুটোর মানে হচ্ছে লাইট, ওকে। এটা হচ্ছে তোমার রুট ওয়ার্ড। তারপর বলছে এ পারসন অর অ্যানিমেল লিভিং অন অ্যানাদার, আচ্ছা, একে অপরের জন্য বাঁচে, তাকে বলা হয় প্যারাসাইট, ঠিক আছে। তারপরে বলছে সেন্ট্রাল ক্যারেক্টার ইন আ স্টোরি প্লে, সেন্ট্রাল ক্যারেক্টার কোনো একটা স্টোরিতে তাকে কী বলা হয়? প্রোটাগনিস্ট বলা হয়, সিনেমাতে খুব ইউজ হয়, ঠিক আছে। তারপরে কি বলছে? তারপরে বলছে হ্যাভিং সামথিং মোর দ্যান রিকোয়ার্ড, যেটা কি না দরকারের থেকেও বেশি, মানে অতিরিক্ত যে জিনিস, তাকে বলা হয় সারপ্লাস বলা হয়। সারপ্লাস, সারপ্লাস এই ওয়ার্ডটা ইউজ হয় প্রধানত ট্যাক্সের ক্ষেত্রে ইউজ হয়। আম্বানি আদানিদের সারপ্লাস, এক্সট্রা সারপ্লাস দিতে হয়, ওরা যে পরিমাণ ব্যবসা করে ট্যাক্স ওদের দিতেই হয়, উপর থেকে আরও ট্যাক্স দিতে হয়, তো সেটাকে সারপ্লাস ট্যাক্স বলা হয়। তারপরে কি হচ্ছে অ্যাঙ্গার অ্যাবাউট আনফেয়ার সিচুয়েশন অর অ্যাবাউট সাম ওয়ান আনফেয়ার বিহেভিয়ার, এটা বাজে ব্যবহার থেকে, ঠিক আছে, তাকে কী বলা হবে? ব্যবহার করলে তাকে বলা হবে ইন্ডিগনেশন, ইন্ডিগনেশন, সেটা মনে রাখতে হবে, এটা একটু চাপের ওয়ার্ড, ওকে। তারপরে কি বলছে? তারপরে ইডিয়ামস আছে, বলছে মেক মানি আনফেয়ারলি, খারাপ, ফিদার ইওর ওন নেস্ট, সরি, ঠিক আছে, ফিদার ইওর ওন নেস্ট, ফিদার ইওর ওন নেস্ট মানে বাজে উপায়ে টাকা ইনকাম করা, ঠিক আছে। তারপর কী বলছে? বি অ্যান ওল্ড হ্যাট, ঠিক আছে, ওল্ড হ্যাট মানে কি? পুরনো টুপি, ঠিক আছে, তাহলে কোনটা হয়ে যাবে? আউটডেটেড, ঠিক আছে। তারপর হেড ইন দ্য ক্লাউড, মাথার উপরে হচ্ছে তোমার ক্লাউড মানে হচ্ছে মেঘ, ঠিক আছে, দিনে দুপুরে স্বপ্ন দেখা, মাথার উপরে ক্লাউড, ঠিক আছে, তার মানে ডে ড্রিমার। তারপর কী বলছে? গ্রিন থাম, গ্রিন মানেই হচ্ছে গার্ডেনিংয়ের সাথে আসবে, গ্রিন মানেই গার্ডেনিং, ঠিক আছে, মারো কাহানি শেষ করো। বলছে যে এখানে গার্ডেনিং কোনটা আছে? এই 1 নম্বরেরটা, যার ট্যালেন্ট আছে গার্ডেনিং করার। তারপর গ্রেস দ্য প্লাম, গ্রেস দ্য প্লাম, ঘুষ দেওয়া, টু ব্রাইব সামওয়ান, ঠিক আছে। তো বার্ক আপ দ্য রং ট্রি, এটার মানে হচ্ছে যে ভুল জায়গায় তুমি, মানে ভুল গাছের পিছনে দৌড়াচ্ছ, ভুল জিনিসের পিছনে জড়োচ্ছ, যার কোনো মানে হয় না বা কোনো ফায়দা পাবে না। তার উত্তর হচ্ছে টু বি রং অ্যাবাউট দ্য রিজন সামথিং, রং অ্যাবাউট দ্য কোনো কিছুর মানে কারণ হিসেবে ভুল গাছের পিছনে আর কি রং অ্যাবাউট দ্য রিজন ফর সামথিং, কিন্তু ভুল কারণের জন্য কারণ খোঁজা, ওকে। তারপর মানে হচ্ছে, তারপরে বলছে টু টেক মাই বুল বাই হর্ন, টু টেক দ্য বুল বাই দ্য হর্ন, প্রবলেমের সাথে লড়াই করা, ঠিক আছে, টু টেক দ্য বুল বাই দ্য হর্ন, প্রবলেমের সাথে লড়াই করা। গিফট দ্য গ্র্যাপ, গিফট দ্য গ্র্যাপ মানে ঈশ্বর তোমাকে খুব সুন্দর কথা বলার মানে দিয়েছে, যে সুন্দর কথা বলে, ঠিক আছে, গিফট দ্য গ্র্যাপ। তারপর কী বলছে? টার্ন এ ডিফাই, ডিফাই মানে কি? যেখানে শোনা যায় না,
ঠিক আছে, তার মানে কি মনোযোগ না দেওয়া, টু পে নো হিট। ঠিক আছে, তারপরে কি বলছে দেখ এই তিনটে কী বলছে, টু পে অ্যাটেনশান তো হবে না, টু লিসেন কেয়ারফুলি হবে না, টু মেক সামওয়ান ডিফ মানে তৈরি করা কোনো মানুষের আওয়াজ না শোনা, এটা হবে না। টেক টু টাস্ক, টেক টু টাস্ক মানে বকা দেওয়া, রিভিউ। ঠিক আছে, হ্যাভ ওয়ান্স হ্যান্ডফুল, ঠিক আছে মানে যার কাজ মানে দু হাতে কাজ ভর্তি, ঠিক আছে, তাকে কী বলা হবে, হ্যাভ ওয়ান্স হ্যান্ডফুল। অফিসে বলে না যে আমার হাত ভর্তি আছে, আমি পারবো না তোমার কাজটা করে দিতে, মানে কারোর কাজ করে দেওয়া। টু বি ভেরি বিজি, সেই জন্য করতে না পারা। ফেস দ্য মিউজিক, যেমন কর্ম করবে তেমন ফল পাবে। ফেস দ্য ক্রিটিসিজম, ঠিক আছে, ক্রিটিসিজম ফেস করা। তারপর বলছে পাস দ্য হাট, পাস দ্য হ্যাট মানে টুপি রাস্তায় পরে, ঠিক আছে, মানে রোজগার করা। পাস দ্য হ্যাট মানে হ্যাটকে পাস করে যাওয়া, মানে হচ্ছে টুপিকে পাস করে যাওয়া। সো কালেক্ট দ্য মানি হবে এটার উত্তর। অ্যাজ ক্রিউ ফাইলস মানে শর্ট রুট, ঠিক আছে, খুব সহজে আসা। ক্রু ফাইলস মানে হচ্ছে পাখি মানে কাকেরা খুব শর্ট রুটে আসে, তাই জন্য দ্য শর্টেস্ট রুট, ঠিক আছে। তারপর ইনপিকেল মানে কি, আচার, খুবই সমস্যার মধ্যে থাকা, ঠিক আছে। পিকেল এগুলো সব ফেমাস ইডিয়াম। পিকেল মানে হচ্ছে খুব সমস্যার মধ্যে থাকা। বি ট্রাভেল, ঠিক আছে, প্রবলেমের মধ্যে থাকা। রেড লেটার ডে খুব স্পেশাল ডে। রেড লেটার কবে আসে, জয়নিং ডেতে, অফিসের জয়নিং ডেতে আসে রেড লেটার। ওকে, তারপর বলছি রুল দ্য রুটস টু মেক অল ডিসিশন। রুটস তোমার রুলস মানে রুল দ্য রুটস মানে হচ্ছে টু মেক অল ডিসিশন, ঠিক আছে। অ্যাট আর্মস লেন্থ মানে কি, অনেক বেশি আর কি অ্যাভয়েড করা, মানে এক হাত দূরত্ব থাকা। অ্যাভয়েডিং টু মাচ ক্লোজনেস। অ্যাসিড টেস্ট মানে প্রুফ করে দেখা কোনটা আসল, ডেফিনিট প্রুফ, ট্রুথ আর ফলস, ঠিক আছে। অ্যাসিড টেস্ট মানে সেটাকে প্রমাণ করে দেখা যে ওটা সত্যি না মিথ্যে। ডার্ক হর্স মানে যাকে মানুষ মানে সামওয়ান হু আনএক্সপেক্টেডলি সাকসেসড, যাকে মানুষ পাত্তা দেয় না কিন্তু সে সাকসেসফুল হয়ে যায়, ডার্ক হর্স, ঠিক আছে, হঠাৎ করে সাকসেসফুল হয়ে যায়। হঠাৎ করে তো না, অনেক কষ্ট থাকে প্রতিটা জিনিসের প্রতি, তো সেটা তো মানুষ দেখতে যায় না, মানুষ দেখতে যায় সাকসেসফুল আনসাকসেসফুল। সো ওইটাকে বলা হয় ডার্ক হর্স। হ্যান্ড ইন গ্লাভস, হাতে গ্লাভস পরা, ঠিক আছে। পার্টনারশিপ ফর সামথিং ডিসঅনেস্ট, একসাথে কাজ করা, খারাপ কোনো কাজ করা, ঠিক আছে, এটার উত্তর হবে হ্যান্ড ইন গ্লাভস, মানে একসাথে খারাপ কাজ করা। লেট ইন আ ডে মানে লেট ইন আ ডে মানে কি, দেরি করে, দেরি করে আসা কোনো কাজ, বা দেরি করে কল ব্যাক করা কোনো কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর, লেট ইন আ ডে। তাহলে এটা কোনটা হয়ে যাবে, টু ডিলে এনি ইউজ। চারের দাগেরটা টু ডিলে টু বি এনি ইউজ, মানে দেরি করে, ধরো ফোন করেছো বন্ধুকে, ফোন ধরেনি দরকারের সময়, পরে ফোন করছে, তো তখন বলা যাবে লেট ইন আ ডে। টু ডিলে টু বি এনি ইউজ। ডার্ক আ ব্ল্যাক, ড্র এ ব্ল্যাক মানে কি, মানে আনসাকসেসফুল। ব্ল্যাক মানেই হচ্ছে একটা বেশ বাড়িতে বলে যে খারাপ জিনিস, পড়ে যাবি না, দিস আনসাকসেসফুল। ওকে, সো এটাই ছিল আজকের ওয়ার্ড ভোকাবুলারি। থ্যাংক ইউ।